আমি আমেনা যখন ওই কূপের কাছে যাই, কূপের তলদেশ থেকে পানিগুলো উৎসাহ উপরে চলে আসে। মক্কার মেয়েরা আমাকে ডাক দিয়ে বলে, আমেনা তুমি এখানে দাঁড়াও, এই যে তুমি কষ্ট করে পানি কলসিতে করে পানি ঘরে নিয়ে যাইবা, তোমার ঘরে কষ্ট করে পানি নেওয়ার দরকার নাই, তোমার কলসিটা আমাদের কাছে দাও, আর তুমি এখানে দাঁড়িয়ে থাকো। তুমি যতক্ষণ দাঁড়িয়ে থাকবা এই পানিগুলো কূপের উপরে থাকবে, তুমি চলে গেলে পানিগুলো আবার কূপের নিচে চলে যাইবে। অতএব আমরা তুমি এখান থেকে যাও না, আমরা সবাই পানি নেই, কারণ তুমি গেলে পানি চলে যাবে, আমাদের পানি উঠাইতে কষ্ট হবে। আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার মনে হয় পানিগুলো তখন আমাকে বলতে থাকে, আমেনা তুমি কেন কষ্ট করে ঘর থেকে এত দূর পর্যন্ত পানি নেওয়ার জন্য আসছো? আমেনা তুমি যদি ঘর থেকে আমাদেরকে ডাক দিতে, আমরা পানি তোমার ঘরে চলে যাইতাম। আমেনা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আব্বা শুধু তাই না, আমি রাত্রিবেলা যখন ঘুমের ঘরে থাকি, ঘরে একা থাকি, আকাশের চাঁদ চন্দ্র তারাগুলো আমার ঘরে এসে যায়, সমস্ত নবী রাসূলরা আমার থেকে সালাম জানায় যায়, হে আব্দুল মুত্তালিব আমার শ্বশুর, এটা আমার কোন কারামতি না, আমার পেটে থাকা সন্তানের কারামতি। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, আমার গায়ে যদি সূর্যের আলো পড়তো, একখানা মেঘ এসে আমাকে ছায়া দিত, সুবহানাল্লাহ, যাতে আমার কষ্ট না হয়, আমার পেটে থাকা সন্তান মুহাম্মদের যাতে কষ্ট না হয়। এরপরে আমি আমেনা যখন উত্তপ্ত গরম মরুভূমি বালুর উপর দিয়ে হাঁটতাম, আমি আমেনা যেখানেই পাড়া দিতাম ওই জায়গাটা ঠান্ডা হয়ে যেত, সুবহানাল্লাহ। আমি আমেনা যদি গরম উত্তপ্ত পাথরের উপরে পা দিতাম, পাথরটা আস্তে করে ঠান্ডা হয়ে যেত। শুধু তাই না, আমি আমেনার গর্ভে যখন আমার সন্তান মুহাম্মদ আসছে, ওই দিন রাত্রে 16 জন নবী রাসূল আমার ঘরে এসে আমি আমেনাকে সালাম জানিয়েছি, এবং আসিয়া আমাকে এসে সালাম জানিয়েছে এবং আমাকে সুসংবাদ দিয়ে গেছে যে, হে আমেনা, তোমার গর্ভে আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার গর্ভে যখন আমার সন্তান মুহাম্মদ আসছে, আমার থুতু মুবারক থেকে মিশকের ঘ্রাণ বের হতো, সুবহানাল্লাহ। আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি যখন এলাকায় হাঁটতাম, তৎকালীন সময়ে মক্কার নেতা ছিল আব্দুল মুত্তালিব, নবীজির দাদা, তার কাছে সমস্ত মক্কাবাসীরা, পুরুষ নারী সবাই বিচারতেছে, হে আব্দুল মুত্তালিব, তোমার বিবি, তোমার পুত্রের বিবি, তোমার পুত্রবধূ আমেনা, তার স্বামী তো দুনিয়াতে নাই, সে একজন বিধবা মহিলা। ওই সময় নিয়ম ছিল, কোন বিধবা মহিলা কোন আত্মীয় কষ্ট লাগাতে পারবে না। তো তোমার পুত্রবধূ যখন এলাকায় হাঁটে, তোমার পুত্রবধূ যেখান থেকে হেঁটে যায়, ওখান থেকে 40 দিন পর্যন্ত ওখান থেকে মিষ্টির ঘ্রাণ পাওয়া যায়, অর্থাৎ এমন ঘ্রাণ পাওয়া যায় যে ঘ্রাণটা আমরা কোনোদিন আমরা শুকি নাই, বা আমরা এই ঘ্রাণটা নিতে পারি নাই কোনোদিন। এই কথা যখন আব্দুল মুত্তালিবের কানে গেল, আব্দুল মুত্তালিব নিজে জিজ্ঞেস করতে পারে না, তার বিবিকে দিয়ে পাঠিয়েছে, যাও তোমার বৌমার কাছে জিজ্ঞেস করো যে সে কি আতর ব্যবহার করে, কি খুশবু ব্যবহার করে, যার থেকে এত ঘেরান পুরো মক্কা আলোকিত হয়ে যায়, আপনার সুশোভিত হয়ে যায়। আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দিয়ে বলে, আমারও আপনার কাছে একটা কথা বলার ছিল, কিন্তু বলবো আর বলা হয় না। শুনেন, আমি যখন আমার বিবি, আমার পুত্রবধূ যখন কোন গোসলখানা থেকে যখন বের হয়, আমি যখন সেখানে প্রবেশ করি, আমার মনে হয় কি যেন এই ঘরটাকে আতর খুশবু দিয়ে প্যাক করে রেখেছিল, সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিব এবং তার বিবি দুইজনে মা আমেনার কাছে গেছেন, গিয়ে জিজ্ঞেস করে, আমেনা, একটা কথা বলার ছিল। সেই কথাটা হলো, তুমি কি আতর ব্যবহার করো, কি খুশবু ব্যবহার করো যে পুরো মক্কায় সেটা ছড়িয়ে যায়? আমেনা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বাবা, কথাটা তো বলার ছিল না, কিন্তু যখন প্রশ্ন কইরা ফলাইছেন তখনই শুনেন। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি মক্কার মেয়েদের কাছে জিজ্ঞেস করবেন, তৎকালীন সময় তো কূপ থেকে পানি উঠাইতে হইতো, ওই মেয়েদেরকে জিজ্ঞেস করবেন, আমি আমেনা যখন ওই কূপের কাছে যাই, কূপের তলদেশ থেকে পানিগুলো উৎসাহ উপরে চলে আসে,
মক্কার মেয়েরা আমাকে ডাক দিয়ে বলে, আমেনা তুমি এখানে দাঁড়াও, এই যে তুমি কষ্ট করে পানি কলসিতে করে পানি ঘরে নিয়ে যাইবা, তোমার ঘরে কষ্ট করে পানি নেওয়ার দরকার নাই, তোমার কলসিটা আমাদের কাছে দাও, আর তুমি এখানে দাঁড়িয়ে থাকো। তুমি যতক্ষণ দাঁড়িয়ে থাকবা এই পানিগুলো কূপের উপরে থাকবে, তুমি চলে গেলে পানিগুলো আবার কূপের নিচে চলে যাইবে। অতএব আমরা তুমি এখান থেকে যাও না, আমরা সবাই পানি নেই, কারণ তুমি গেলে পানি চলে যাবে, আমাদের পানি উঠাইতে কষ্ট হবে। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার মনে হয় পানিগুলো তখন আমাকে বলতে থাকে, আমেনা তুমি কেন কষ্ট করে ঘর থেকে এত দূর পর্যন্ত পানি নেওয়ার জন্য আসছো? আমেনা তুমি যদি ঘর থেকে আমাদেরকে ডাক দিতা, আমরা পানি তোমার ঘরে চলে যাইতাম। আমেনা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আব্বা শুধু তাই না, আমি রাত্রিবেলা যখন ঘুমের ঘরে থাকি, ঘরে একা থাকি, আকাশের চাঁদ চন্দ্র তারাগুলো আমার ঘরে এসে যায়, সমস্ত নবী রাসূলুল্লাহ আমার থেকে সালাম জানায় যায়, হে আব্দুল মুত্তালিব আমার শ্বশুর, এইটা আমার কোন কারামতি না, আমার পেটে থাকা সন্তানের কারামতি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান তখন দায়ী মহিলা ছিলেন, তিনি বলেন, আমি এই মক্কা নগরীর অসংখ্য বাচ্চা আমার হাতে প্রসব হয়েছে, সমস্ত বাচ্চারা যখন প্রসব হয় তাদের গায়ে ময়লা থাকে, ওগুলো ধৌত করতে হয়, কিন্তু আমি যখন আমিনার সন্তানকে দুনিয়াতে প্রসব করাইলাম, আমি মনে করলাম সে এক খুশবু যে সরিয়ে দিল, আল্লাহু আকবার, ঘরটা আপনার সুশোভিত হয়ে গেছে। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। শুধু তাই না, সে দুনিয়াতে আসলো, আসার পর তাকে আমরা একটা সুন্দর চাদরের উপরে রাখলাম, আমরা তাকিয়ে দেখলাম সে শোয়া থেকে উঠে ডান দিক গোড় দিয়ে ডাইরেক্ট সিজদায় চলে গেছে। আল্লাহু আকবার বলেন। ছোট্ট সন্তান সবাই মাত্র দুনিয়াতে আসছে, আসার পর তাকে চাদরের উপরে রাখা হয়েছে, সেখান থেকে উঠে সোজা হয়ে ডাইরেক্ট সিজদায় চলে গেছে। আল্লাহু আকবার বলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আমরা দেখলাম সে যেন কি গুনগুন করে কি যেন সিজদায় মুখ লাগিয়ে বলতেছিল, আমরা সেটা বুঝে নাই। এমনকি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান বলতেছে, দুনিয়াতে সন্তান প্রসব হওয়ার পর নাভি কাটতে হয়, কে যেন মাখতুওয়াস সুররা, তার নাভিটা আগেই কে যেন কেটে দিয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত ছেলে সন্তানের দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে তাদের খতনা করা হতে হয়, মুসলমান করা হতে হয়, কিন্তু মাখতুনান কে যেন এই সন্তানকে মায়ের পেটের ভিতরে খতনা করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর বলে, আমি কাঁদতেছিলাম, আমি দেখতেছিলাম তুমি সিজদা দিছো, সিজদা থেকে উঠছো, উঠে বসে তোমার শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে উঠাইছো, এভাবে শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে উঠানোর পর ওই সময় সুবেহ সাদিক ছিল, কিছুটা অন্ধকার ছিল, তুমি যখন হাতের আঙ্গুল শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে উঠাইছো, আমরা লক্ষ্য করলাম পুরো দুনিয়াটা আলোকিত হয়ে গেছে। আমি মা আমেনা তোমাকে কোলে নিয়ে কাঁদতেছি আর বলতেছি, হাই হাই আব্দুল্লাহ নাই। তারা নবীজির বাবা দুনিয়াতে তখন ছিল না। আমি কাঁদতেছিলাম, আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ নাই। আমার শ্বশুর আব্দুল মুত্তালিব দৌড়ায় আসছে, মুহাম্মাদের চাচারা দৌড়ায় আসছে, হে আমেনা তুমি কেন কাঁদো? আমি বললাম আব্দুল্লাহ নাই। বলো বুঝায় কি আব্দুল্লাহ নাই? এই কথা বলার পর আমি বললাম, কোন ঘরে যদি প্রথম সন্তান হয় বাবারা কি খুশি হয়ে যায়, বাজারে দোকান থেকে খেলনা নিয়ে আসে, মিষ্টি নিয়ে আসে। আজকে আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, পুরো মক্কায় একটা দোকানেও কোনো খেলনা থাকতো না, পুরো মক্কা শহরে মিষ্টির দোকানে মিষ্টি থাকতো না। আমার আব্দুল্লাহর এই সন্তান হয়েছে, কে এই সন্তানের খেলনা কিনে দেবে, কে এই সন্তানের সাথে খেলবে? এমন অবস্থা আমেনা বলে, আমি শুনতেছি কে যেন আমার কানে কানে বলতেছে, আমেনা তোমার আব্দুল্লাহ যদি থাকতো, তোমার আব্দুল্লাহ তোমার এই মুহাম্মদ এই সন্তানকে কি খেলনা দিত, মাটির খেলনা দিত, অমুক তমুক খেলনা এনে দিত। কিন্তু একটু অপেক্ষা কর, যখনই সন্ধ্যা হয়ে আসবে, অন্ধকার হয়ে আসবে, আমি আল্লাহ আকাশের চাঁদকে তোর সন্তানের সাথে খেলা করার জন্য পাঠায় দেব। আমি না তোমার সাথে এই সন্তানের সাথে
মা সন্তানের সম্পর্ক, কিন্তু তোমার সন্তান মুহাম্মাদের সাথে আমি আল্লাহর সাথে মাহবুবিয়ার সম্পর্ক। তুমি টেনশন কইরো না, তোমার সন্তানের কোনো অসুবিধা হবে না, খেলনার ব্যবস্থা আমি করে দেব। আব্দুল মুত্তালিব বলে, যখন সন্ধ্যা হলো একটা 4 পায়া খাটের উপরে আমাদের নাতি মুহাম্মদকে শোয়ায় রাখলাম খোলা আকাশের নিচে। আমি তাকায় দেখি আসমানের চাঁদ দ্রুত গতিতে মুহাম্মদের দিকে আসতেছে। আমি মনে করলাম মুহাম্মদের উপরে যদি চাঁদটা পড়ে যায় আমার মুহাম্মদের কোনো অস্তিত্ব থাকবে না, কিন্তু তাকায় দেখলাম আকাশের চাঁদ মুহাম্মদের হাতের এই আঙ্গুলের উপরে এসে থেমে গেল। এবং মুহাম্মদ যখনই হাত পালারায় আকাশের চাঁদ ডান্স করতে থাকে। আল্লাহু আকবার বলেন। সবাই অবাক, সবাই কি অবাক। কিছুদিন যাওয়ার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছুদিন পার হয়েছে, আবার আমেনা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে। কেন কাঁদতেছে? বলে আব্দুল্লাহ নাই। বলে আব্দুল্লাহ থাকলে কি হতো? সন্তান যখন বড় হয় একটু হাঁটা চলা শিখে বাবার আঙ্গুল ধরে রাস্তা চলে হাঁটাচ্ছে। আমরা হাঁটা শিখছি কার থেকে? আমাদের বাবা থেকে। বাবার আঙ্গুল ধরে ঘুরতে যেতাম, দোকানে যেতাম, ঠিক না? আমেনা বলে আব্দুল্লাহ যদি আজকে থাকতো তাহলে আমার এই সন্তানকে নিয়ে পুরো মক্কা অলিগলিতে ঘুরতো। আমার এই সন্তানকে নিয়ে ওকাসের মাজার একটা মেলা হয় সেখানে যাইতো। আমার এই সন্তানকে নিয়ে তার মামা বাড়ি, খালু বাড়ি, চাচা বাড়ি ঘুরতো, বোনের বাড়ি ঘুরতো। কিন্তু আজকে আব্দুল্লাহ নাই, কার সাথে সে ঘুরবে? তার আঙ্গুল দিয়ে সে হাঁটবে। আল্লাহ তাআলা আমেনা রাদিয়াল্লাহু তাআলা কানে কানে ডাক দিয়ে বলে, হে আমেনা, তুমি চিন্তা করতেছো তোমার মুহাম্মদ কার হাত ধরে হাঁটা শিখবে, কার সাথে ঘুরবে ফিরবে? তোমার আব্দুল্লাহ যদি আজকে দুনিয়াতে থাকতো, তোমার আব্দুল্লাহ হয়তো তার মামা বাড়ি নিয়ে যাইতো, চাচা বাড়ি, দাদা বাড়ি, অমুক তমুক এলাকায় নিয়ে যাইতো। কিন্তু একটু অপেক্ষা করো, একটু সময় দাও, সময় একটু হোক, তোমার সন্তানকে আমি তোমার বাড়ি থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাব, সেখান থেকে প্রথম আসমানে নিয়ে যাব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, সেখান থেকে আমি আসমানের প্রথম আসমানে আসবো। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, এভাবে সপ্তম আসমান থেকে আরশে আজিমে, আরশে আজিমে কুল কায়নাত, জান্নাত, জাহান্নাম সমস্ত কিছু ঘুরায়া আরশে আজিমে আমি আল্লাহর কাছে বসাবো। এবার আমি আল্লাহর কাছে বসানোর পর আমি আল্লাহকে তাকে দেখাবো। সুবহানাল্লাহ বলেন। আবার আমি আল্লাহ তোমার সন্তানকে তোমার হাতে পৌঁছায় দেব। তাহলে আব্দুল্লাহ যদি থাকতো দুনিয়ায় ঘুরাতো, একটু সময় হোক তোমার সন্তানকে সব চিনবে, সব চিনবে, সব চিনবে। এমনকি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পর যখন মা আমেনা কোলে নিয়ে বসেছিলেন, গায়েবীভাবে আওয়াজ আসছে, এই সন্তানকে 2 মিনিটের জন্য গায়েব করা হোক এবং সমস্ত দুনিয়া তাকে ঘোরানো হোক। 2 মিনিটের সন্তান 3 মিনিটের সময় যেন এই সন্তানের এই পরিচয় হিসাবে কেউ যাতে না জানে, আসমান যাতে এই সন্তানকে চিনে, জমিন যাতে এই সন্তানকে চিনে, সমস্ত মাখলুকাত যাতে এই সন্তানকে চিনে। এবং শুধু তাই না, আসমানের যত ভালো গুণ আছে, জমিনের যত ভালো গুণ আছে, গাছ গাছালি যত মাখলুক আছে, সব মাখলুকাতের যত ভালো ভালো গুণ আছে, সমস্ত ভালো ভালো গুণগুলো এই সন্তানের ভিতরে ঢুকায় দাও। সুবহানাল্লাহ। শুধু তাই না, এমনও কিতাব আসছে 100 লক্ষ নবী রাসূল পয়গম্বরের ভিতরে, সমস্ত পয়গম্বরদের ভিতরে যত ভালো গুণ আসছে সবগুলো ভালো গুণ এই সন্তানের ভিতরে ঢুকায় দাও। সুবহানাল্লাহ।